শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর। ইরান যুদ্ধ নিয়ে উভয় দেশের অনুভূতি একরকম বলে দাবি করেছেন ট্রাম্প। সফর শেষে দুই দেশ বাণিজ্যিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয়ে সম্মত হয়েছে। প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। প্রথম দিনের আড়ম্বরপূর্ণ আয়োজনের পর শেষ দিন কিছুটা স্বাচ্ছন্দ্যেই কাটিয়েছেন ৯ বছর পর চীন ভ্রমণ করা মার্কিন প্রেসিডেন্ট। দিনের শুরুতেই তাকে ঝাংননহাইয়ের একটি বাগান ভ্রমণে নিয়ে যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিনিধি দলের বাইরে এই সময় তাদের মধ্যে হয় কিছু ব্যক্তিগত আলাপও। দ্বিতীয় দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দুই প্রেসিডেন্ট। সফর সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্র চমৎকার বাণিজ্য চুক্তি করেছে। একইভাবে ঐতিহাসিক এই সফরকে স্থিতিশীল সম্পর্কের প্রতীক হিসাবে প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সামনে আসে মধ্যপ্রাচ্য ইস্যুও। ট্রাম্প জানান, ইরান যুদ্ধ নিয়ে দুই নেতার অনুভূতি প্রায় একই রকম, তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি চীনের এই সর্বোচ্চ নেতা। আমরা ইরান নিয়ে আলোচনা করেছি। ইরান বিষয়ে আমাদের অনুভূতি প্রায় একই রকম। আমরা এর অবসান চাই। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। আমরা প্রণালীগুলো খুলে দিতে চাই। এর আগে চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। প্রথম দিনের বৈঠকের পর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন তিনি। সফর শেষে বেশ কিছু বাণিজ্যিক অগ্রগতিও সামনে এসেছে। চীন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে সম্মত হয়েছে বলে জানান এই মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি 200 বোয়িং বিমান কিনতেও সম্মত হয়েছে চীন, যদিও বিশ্লেষকরা ধারণা করছিলেন এই সংখ্যা আরও অনেক বেশি হবে। এত কম সংখ্যক বিমান বিক্রির সংবাদ বাইরে আসার পর বোয়িং এর শেয়ার দর কমেছে 4%। যদিও প্রথম দিনের আলোচনার পর এআই ও টেক সংক্রান্ত বেশ কিছু মার্কিন ও চীনা প্রতিষ্ঠানে শেয়ার দর বেড়েছে। এদিকে রাজধানী বেইজিং এর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট। এর মাধ্যমেই শেষ হলো ডোনাল্ড ট্রাম্পের 13 থেকে 15 তারিখের চীন সফর। আব্দুল মালেক, RTV।